হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি একটি ফ্লাইটে সিলেট থেকে কক্সবাজার। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। সিলেট থেকে মাত্র 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজার বিমানবন্দরে। আর বিমানবন্দর থেকে নেমেই আমরা সরাসরি চলে গিয়েছিলাম হোটেলে সারাদিন রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা কক্সবাজারে অতি পরিচিত সুগন্ধা বিচে চলে গেলাম আমার ছেলে আহনাফকে নিয়ে। বিশেষ করে তার জন্যই আসলে আমরা কক্সবাজারে আসা। আর আহনাফ সাগরের পানিতে অনেক এনজয় করেছে। আর বিচ থেকে আমরা সন্ধ্যার সময় চলে আসি হোটেলে। তো রুম থেকে আমাদের হোটেলের সুইমিং পুল দেখা যাচ্ছিল। আমি বলে নেই আপনাদেরকে, আমরা উঠেছিলাম কক্সবাজারের অতি পরিচিত 5 স্টার হোটেল ওশেন প্যারাডাইজে। প্রিয় দর্শক, আমাদের রুমটি সিটি ভিউ হওয়ায় রুম থেকে বারবার সুইমিং পুল দেখা যাচ্ছিল। আর আমার ছেলে আহনাফ বারবার সুইমিং পুলে সাঁতার কাটার জন্য বায়না ধরছিল। তার বায়নার কারণেই রাতের বেলা সুইমিং পুলে নিয়ে আসলাম। আর ও অনেক এনজয় করেছে সুইমিং পুলে। আর কক্সবাজারে আসার পর থেকেই ওর পানি ভীষণ প্রিয় হয়ে গিয়েছিল। দর্শক, আপনাদের জন্য একটি সতর্কবার্তা। কক্সবাজারের ওশেন প্যারাডাইজ হোটেলের সুইমিং পুলটি 2 ভাগে ভাগ করা, অ্যাডাল্টদের জন্য এক সাইড এবং কিডসদের জন্য আরেকটি সাইড। আমার কাছে মনে হয়েছে কিডসের যে সুইমিং পুলটি, এটিতে পানি অনেক বেশি। ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। যার কারণে আপনারা যারা ওশেন প্যারাডাইজে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করবেন, আপনারা সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আহনাফ ভীষণ এনজয় করেছে সুইমিং পুলে। আরেকটি কথা না বললেই নয়, ওশেন প্যারাডাইজের সুইমিং পুলটি অত্যন্ত সুন্দর। গেস্টদের জন্য সুইমিং পুল অ্যাক্সেসটা আনলিমিটেড, তাদের কোনো বাইন্ডিংস নেই এবং লিমিটেশন নেই। সুইমিং পুলে সাঁতার কাটার পর আমরা আবার চলে গেলাম রুমে। রুম থেকে সরাসরি চলে গিয়েছিলাম কক্সবাজারের অতি পরিচিত বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে গেলে আসলে বাচ্চারা অনেক এনজয় করে। আর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। আর বিভিন্ন প্রজাতির মাছ থাকে, বাচ্চাদের সাথে মাছগুলোর পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত ইজি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। দর্শক, এখানে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। অনলাইন থেকে কাটলেও মোটামুটি এরকমই পড়ে। তো আমাদের জন্য 3টি টিকিট আমি গজায়ান থেকে কেটেছিলাম। আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে আহনাফের জন্য 3টি টিকিট কেটেছিলাম। কিন্তু এখানে গিয়ে দেখলাম আসলে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই। আপনারা যারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবেন, বাচ্চাদের জন্য টিকিট কাটবেন না। 5 বছরের নিচে শিশুদের জন্য এখানে একদম প্রবেশ মূল্য ফ্রি। তো যথারীতি আমার একটি টিকিট লস হয়েছে। কক্সবাজার গেলে আপনারা যারা সুগন্ধা বিচের আশপাশ অথবা ডলফিন মোড়ে থাকবেন, সেখান থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়া একদম ইজি। যে কোনো ইজি বাইকে মাত্র 30 টাকায় আপনাদেরকে বললেই নিয়ে যাবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরি শেষে আমরা রাতে খাওয়া দাওয়া করে আবারও হোটেলে ব্যাক করি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের সব থেকে নিরিবিলি জায়গা ইনানি বিচে। আর সেখানে গিয়ে আমরা সবাই ভীষণ এনজয় করেছি। আর আহনাফ অনেক দৌড়াদৌড়ি করেছে, সাগরটাকে একদম মনের মতো করে এনজয় করেছে। যেসব পর্যটকেরা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে কক্সবাজারের ইনানি বিচ। কলাতলির ডলফিন পয়েন্ট থেকে আপনারা সিএনজি, চাঁদের গাড়ি অথবা ইজি বাইক নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন ইনানি বিচে। আর এখানে আসলেই খুব ভালোভাবে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিরিবিলি পরিবেশে। সুগন্ধা বিচ অথবা কলাতলি বিচে যেরকম ভিড় থাকে, এখানে আসলে সেরকম ভিড় হয় না। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে ব্যাক করি কক্সবাজার মূল শহরে। দুপুরে মেজবান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলে ব্যাক করি। হোটেল থেকে বিকেলবেলা আমরা সিটি ট্যুরে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে রাস্তাঘাটে বিভিন্ন প্রজাতির মাছ বেচে বিক্রি হচ্ছে, সেগুলো আমরা ট্রাই করলাম। এরপর পরে শপিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাতের সমুদ্রকে অবলোকন করতে। আর রাতের সমুদ্র সবসময়ই অনেক সুন্দর। প্রিয় দর্শক, পরদিন সকালবেলায় আমাদের কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট ছিল সিলেটে। আর মাত্র 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সিলেট থেকে কক্সবাজারের সড়ক পথে দূরত্ব হচ্ছে 534 কিলোমিটার। আর ফ্যামিলি নিয়ে যাওয়া আসলে সড়ক পথে অত্যন্ত হেডট্রিক জার্নি। যার কারণে আমি সবসময় চাইতাম যখন ফ্লাইট চালু হবে কক্সবাজার ফ্যামিলি নিয়ে ফ্লাইটেই যাব। কম খরচে অত্যন্ত আরামদায়কভাবে এই ট্যুরটি আমরা শেষ করেছি। আমরা গিয়েছিলাম গত বছরে, আর এটা ব্লগ আকারে প্রকাশ করব কখনো চিন্তা করিনি। যার কারণে আমাদের ভিডিওর ফরমেশন অনেক কিছুই ঠিকঠাক নেই এখানে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।